নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সকলকে স্বাগত। আজকের আপনাদের সাথে খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করব, শাক ভাজার রেসিপি। বাড়িতে আমরা নর্মাল যেরকম শাক ভাজা খাই তার থেকে সম্পূর্ণ আলাদা স্বাদ এই শাক ভাজার। কড়াই শাক, মেথি শাক আর শিম একসাথে করে ভেজেছি। কিভাবে ভেজেছি সেটাই আজকের আপনাদেরকে দেখাবো। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা গেস্ট এলে এইভাবে শাক ভাজা করে খাওয়াতে পারেন, অথবা কোনো অনুষ্ঠানের মেনুতেও কিন্তু এই রকম শাক ভাজার রেসিপি রাখতে পারেন। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো চলুন শুরু করি। প্রথমেই আমি সব উপকরণগুলো একটা থালায় সাজিয়ে নিয়েছি। শিম নিয়েছি আর এখানে নিয়েছি মেথি শাক। সবগুলো আমি এখানে গোটা গোটা অবস্থায় রেখেছি, ভালো করে ধুয়ে পরে কুচিয়ে নেব। আর নিয়েছি এখানে কড়াই শাক। যারা কড়াই শাক খান তারা চেনেন কড়াই শাক। সব সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি এবার কুচিয়ে নেব। প্রথমেই যে শাকটা কাটছি সেটা হলো মেথি শাক। মেথি শাকগুলোকে ঠিক এইভাবে কাটতে হবে। শাকটা কিভাবে কাটবেন সেটাও আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এটা হলো কড়াই শাক। কড়াই শাকগুলোকে ঠিক এইভাবে ধুলো করে মিহি করে কেটে নিতে হবে। একদম ফ্রেশ শাক, বাজার থেকে আনা। আর শিমগুলোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে, একদম কুচি কুচি করার দরকার নেই। তো সব সবজিগুলো, শাক আর শিম কেটে ধুয়ে ভালো করে রাখা আছে। একদম ধুলো করে কিন্তু কড়াই শাকগুলোকে কাটতে হবে, নাহলে কিন্তু কড়াই শাক সেদ্ধ হয় না। আর মেথি শাকগুলোকে ঠিক এইরকমভাবে কেটে নিতে হবে। তো প্রথমেই আমি কড়াইতে একটু জল গরম করে নেব। ওই জলে দিয়ে দেবো 1 চামচ মতো নুন। একটু নুন দিয়ে প্রথমে শাকগুলোকে ভাপিয়ে নেব। শাকগুলোকে যদি আপনি ডাইরেক্ট ভাজেন, কড়াই শাক যেহেতু সেদ্ধ হতে সময় লাগে, শাকগুলো কিন্তু সেদ্ধ হবে না। তো সামান্য একটু ভাপিয়ে নেব। খুব বেশি ক্যাতক্যাতে করেও ভাপাবো না, নর্মাল 2 মিনিট মতো ভাপাবো। তো এখানে আমার শাকটা ভাপানো হয়ে গেছে। 2 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন কতটা জল ছেড়েছে। তো ভাপানো হয়ে গেছে, আমি ওটা জলটা ঝরাতে দিলাম। আর এদিকে আমি গরম কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে প্রথমে একটু কয়েকটা চিনে বাদাম ভেজে নেব। শাক ভাজায় বাদাম ভাজা দিলে খেতে ভালো লাগে। তো একটু চিনে বাদাম ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে প্রথমেই আমি শিমগুলো ভেজে নেব। এবার একটু দিয়ে দিলাম নুন। শিমগুলো যখন একটু ভাজা হয়ে যাবে, লাস্টে আমি একটু নুন আর হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে একটু নাড়িয়ে নেব। শিম ভাজাটা হয়ে গেছে, একদম কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম শাকগুলো, ভাপানো শাকগুলো। নুন আর হলুদটা আমি একেবারেই দিয়ে দিয়েছি, শাক ভাজার সময় আর দিতে হবে না, অনেকটা পরিমাণেই নুন দিয়েছি। তো লাস্টে ভাপানো শাকগুলো জলটা ঝাড়িয়ে ভালো করে দিয়ে দিলাম। দিয়ে এবার শিমের সঙ্গে খুব ভালো করে লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। শাক থেকে এখনও অনেকটা জল বেরিয়েছে, তাই আমি শাকগুলো এক সাইডে করে মাঝখানটা ফাঁক করে দিলাম, যাতে জলটা শুকিয়ে যায় তাড়াতাড়ি। দেখুন জলটা একদম শুকিয়ে গিয়েছে। আমি এবার শাকগুলো
ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসটাকে এক্ষেত্রে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, নাহলে কড়ার গায়ে লেগে যাবে, যেহেতু জলটা শুকিয়ে গেছে। তো এবার খুব ভালো করে শাকটাকে ভেজে নেব। লাস্টে আমি একটু চিনি ছড়িয়ে দিলাম। শাক ভাজা হয়ে গেলে লাস্টে একটু চিনি দিয়ে দিলাম, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। শাক ভাজায় কিন্তু একটু চিনি দিলে শাকটা খেতে ভালো লাগে। তো শাকটা যখন পুরো ভাজা হয়ে যাবে সবার শেষেই কিন্তু অল্প একটু চিনির দানা ছড়িয়ে দেবেন। দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। শাক ভাজাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্টে কিছুটা বাদাম ভাজা গুঁড়ো করে নিয়ে হালকা হাতে ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম শাকের সাথে, আর বাকি কিছুটা রেখে দিয়েছি লাস্টে সাজিয়ে দেব। তো বাদামটা দিয়েও খুব ভালো করে শাকটা নাড়িয়ে নিচ্ছি, যাতে বাদাম ভাজার একটা গন্ধ শাকের সাথে মিশে যায়। তো একদম কমপ্লিট হয়ে গেছে শাক ভাজাটা। এবার একটা প্লেটে আমি সার্ভ করে নেব। তো বাড়িতে আপনারা ঠিক এইভাবেই শাকটা ভাজবেন। মেথি শাক, কড়াই শাক আর শিম একসাথে করে এইভাবে একবার ভেজে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে, সম্পূর্ণ অন্যরকম লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কার কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, যাতে আরও অনেক রেসিপি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করবেন, ওখানে আরও অনেক শীতকালীন রেসিপির লিঙ্ক দিয়ে দেবো। তো আজকের এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।